আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। খুবই দুঃখের সাথে জানাতে হয় যে বাংলাদেশে কোনো কিছুই আমরা জানি স্থায়ী হয় না। আমরা দেখেছি পাকিস্তানিদের সাথে আমাদের যে মুক্তিযুদ্ধ ছিল সেটা ছিল আমাদের মুক্তির সংগ্রাম ছিল, যেই সংগ্রামে আমাদের উদ্দেশ্য ছিল বাংলার মেহনতি জনসাধারণের জন্য দুবেলা দুমুঠো অন্নের সংস্থান করা, ভাগ্যের পরিবর্তন করা, শোষণ বঞ্চনাটা কমানো। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি বাকশাল, আমরা দেখতে পেয়েছি একনায়কতন্ত্র, আমরা দেখতে পেয়েছি জনগণের ভোটের অধিকার হরণ করা। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালখাটো কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশকে খাদ্যে স্বনির্ভর করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। তারপরে আবার এরশাদের সেই সামরিক শাসন এবং যেটা হয় 90-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক পথে উত্তরিত হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নানা রকমের সংস্কারের মধ্য দিয়ে সেই ব্যবস্থাতেও নানা রকমের বিষ ঢেলে দিতে, এবং আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি 1/11 পরবর্তী সরকার সেটাকে সম্পূর্ণরূপে বাতিল করে দিতে। তাহলে আমরা দেখতে পেয়েছি আমরা কি করেছি, আমরা একই যাত্রা বারবার হাঁটছি। সেটা আমাদের রাজনীতি, সেটা আমাদের অর্থনীতি, সেটা আমাদের শিক্ষা, সেটা আমাদের কৃষি, সেটা আমাদের রাস্তাঘাটের যে নেটওয়ার্ক, সব জায়গাতে আমরা সেই জিনিসটা দেখতে পাই। নয়া দিগন্ত নতুন একটা খবর করেছে, যে খবরে তারা বলছে আবারও বদলে যাচ্ছে কারিকুলাম, 2027 সাল থেকে বাস্তবায়নের চিন্তা। আমরা দেখেছি আমাদের শিশুদের যে পাঠ, তারা কি শিখবে না শিখবে সেগুলো নিয়ে আমাদের সমাজের নানা রকমের প্রোপাগান্ডা ভিত্তিক কারিকুলাম তৈরি হতে, এবং আমরা দেখেছি বইয়ের ভিতরে ছবি, আমরা দেখেছি বইয়ের ভিতরে লেখামালা, সব কিছুতেই প্রোপাগান্ডা ভিত্তিক নানা রকমের এজেন্ডা ছিল। 90-এর আগে আমাদের যে কারিকুলাম ছিল, আমরা যে কারিকুলাম পড়ে এসেছি, সেই কারিকুলামে আমরা তেমন করে খারাপ কিছু দেখিনি। কারণ হচ্ছে আমাদের সরকারগুলো তখন এত খারাপ ছিল না, এত প্রোপাগান্ডা ভিত্তিক ছিল না। দিন যত খারাপ যাচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি সব কিছু পচে গলে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। হুমায়ুন আজাদের একটা কথা ছিল, আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। আমরা সেই জিনিসটা এখন দেখতে পাই, নষ্ট হতে হতে জিনিসপত্রগুলো এত নষ্ট হয়েছে যে সেখানে এখন ভালো কিছু আর নাই। আমাদের যারা 90-এর আগে, যারা MCQ ভিত্তিক পড়াশোনার আগে যারা পড়াশোনা করেছেন, তারা জানেন আমাদের পড়াশোনাটা কত ভালো ছিল। এখন পৃথিবীর কোনো দেশেই আমরা দেখতে পেয়েছি এরকম গণহারে পরিবর্তন কোথাও হয় না, শুধু বাংলাদেশ ছাড়া। শিক্ষাতে বাংলাদেশে যারা হচ্ছে মহা পণ্ডিত, তারা কোথা কি পণ্ডিতি করে আসছে আমি সেটা জানি না, কিন্তু তাদেরকে মনে করা হয় যে তারা মহাপণ্ডিত। আমাদের বর্তমান সরকারে যিনি আমাদের উপদেষ্টা পরিষদের নেতৃত্ব দিচ্ছেন, তাকে কি মনে করে আমি জানি না। আমাদের সরকারের এত বড় একটা দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। সারা জীবন ক্ষুদ্র ঋণের কাজ করেছেন, ক্ষুদ্র ঋণে তিনি এক্সপার্ট। তিনি বাংলাদেশের কি বোঝেন, রাজনীতির কি বোঝেন, রাষ্ট্রের তিনি কি বোঝেন। সো আমরা তারই ফল দেখতে পাচ্ছি গত 9 মাস ধরে বাংলাদেশ পাচ্ছে, এবং সেই 9 মাসের যে ফল সেটা বাংলাদেশ কত বছর যে ভোগায় সেটা কে জানে। মাত্র ভূ রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি চারদিকে কি হচ্ছে, নানা রকমের এজেন্ডা চারদিকে আছে, এবং সেই এজেন্ডাগুলো ধরে আমাদেরকে তারা কোথায় নিয়ে যাবে। বাংলাদেশ আলটিমেটলি, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো একটা কথা বলেছেন, গাজা হিসেবে আমি বাংলাদেশকে আর দেখতে চাই না। বাংলাদেশ কি গাজা হয় কিনা সেটা কে জানে। কেন খবর এসেছে আমাদের রাখাইন রাজ্য, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বা ওইদিকে ভারতের 2-1টি স্টেট নিয়ে নতুন একটা খ্রিস্টীয় রাষ্ট্র তৈরি করার একটা ষড়যন্ত্র কিন্তু কাজ করছে। এটা ইসরায়েলের ব্যাকআপ হিসাবে নতুন আরেকটা ইসরায়েলের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ব্যাকআপের কথা বলা হচ্ছে। নানা রকম কনস্পিরেসি থিওরি তো আছে। এখন ইতিহাসই বলে দিবে আলটিমেটলি আমাদের সামনে কি হচ্ছে, সামনে কি হবে। আমরা এমন কিছু বলি না যাতে কারো কোনো ক্ষতি হয়। আমরা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের জন্য কথা বলি, আমরা আমাদের জন্য কথা বলি, আপনাদের জন্য কথা বলি। আমাদের সাথে থাকতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।